আমি সাধারণ মানুষ, আমি তো দিন বুঝি না, আমি তো খেতে খাওয়া মানুষ, মূর্খ মানুষ, আমি কৃষক মানুষ, আর আমি দিন কি বুঝবো? আমার অনুসরণ তো সপ্তাহে আলেমকে অনুসরণ করা দরকার, ঠিক কিনা বলেন? এই যুগে তো নবী আসবে না, আসবে নাকি বলেন? নবী নাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাছে কাছে গিয়ে গিয়ে আপনাকে দিয়ে দাওয়াত দিবে? না, এই যুগে নবী আর আসবে না। হ্যাঁ, ঈসা আলাইহিস সালাম আসবে, ওই সময় আমরা থাকবো না, কিন্তু ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই যুগে নবীগণের ওয়ারিস হচ্ছে আলেমগণ। আলেমগণকে আমরা সর্বোচ্চ আসনে বসাবো, তাদের কাছে স্বর্ণাপন্ন হবে ইনশাআল্লাহ। বলেন কথাগুলো বোঝা যাচ্ছে ইনশাআল্লাহ? আলেমদেরকে মহব্বত করবেন ইনশাআল্লাহ, রাসূলের মহব্বত কলবে লালন করবেন ইনশাআল্লাহ। রাসূল আলাইহি বলেছেন, কলবের মধ্যে রাসূলের মহব্বত থাকে, অবশ্যই জান্নাতে রাসূলের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলে, গোলাম, এই জমিনকে তোমাদের জন্য বিছানা শুরু করেছি, বিছানা করেছি। আল্লাহু আকবার বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনা। আল্লাহ পাক বলে, জমিনকে তোমাদের জন্য বিছানা করেছি, আসমানকে আমাদের জন্য ছাদ স্বরূপ করেছেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, আজকের এই প্রোগ্রামে আসছেন, কোরআন সুন্নাহর মাহফিলে আসছেন, তাফসীরুল কোরআনুল মাহফিলে আসছেন, কিছু নেওয়ার জন্য, কিছু শেখার জন্য, ঠিক কিনা বলেন? বলেন এই জমিন কার? বলেন জমিন কার? আসমান কে বানিয়েছে? জমিন কে বানিয়েছে? আপনি আমাকে কে রিজিক দেয়? বলেন না, বলেন না, কে রিজিক দেয়? একটাকে বলি আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক আমাদেরকে রিজিক দেয়, ঠিক কিনা বলেন? এই জন্য তো মুমিন একত্ববাদকে বিশ্বাস করে, সে যাই হোক না কেন এটা বিশ্বাস করে, রিজিক কেউ দিতে পারে না, রিজিক তো একজনই দেয়। তিনি কে? বলেন না আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ পাক বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ। আল্লাহ বলে, তোমাদের জন্য এই জমিনকে আমি বিছানা স্বরূপ করেছি, ছাদকে, আসমানকে ছাদ স্বরূপ করেছি। শুধু তাই নয়, মালিক বলে, ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলে, আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করি, আর এই জমিন থেকে তোমাদের রিজিককে বের করে দিই। আল্লাহু আকবার বলেন। এই যে আমাদের কৃষি হাওড় অঞ্চল, এই যে কৃষি দান করছেন, বলেন রিজিক কে দেয় ভাই? কত মানুষ দোয়া করছে বৃষ্টির জন্য, বৃষ্টির জন্য হজর খাস করে দোয়া করেন যেন আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ করে। মিনাস সামাই, আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ হবে। ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম। আল্লাহ আমাদের এই জমি থেকে, এই মাটি থেকে উর্বর ফসল বের করে, কিনা বলেন? এই জন্য বৃষ্টির জন্য দোয়া করেছেন, আজকে রহমতের বৃষ্টি বর্ষণ হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য দেয় কে ভাই? বলেন বলেন। কিছু নেবেন তো ইনশাল্লাহ? কিছু বলার জন্য বসছি, যেহেতু সময় সংক্ষিপ্ত, কয়েকটা কথা বলে বিদায় নিব। আর ভালো ভালো আলোচক আছেন, তাদের কাছ থেকে আজকে শিখবেন, হ্যাঁ ইনশাল্লাহ বলেন। আল্লাহ বুঝদান করে সবার আমিন। আমরা রাসূলকে মহব্বত করি কতটুকু বলেন? রাসূলকে মহব্বত করতে আপনাকে কতটুকু লাগবে? রাসূলকে মহব্বত করতে রাসূল আলাইহি বলেছেন, রাসূল আলাইহি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল আলাইহি বলেন, ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত তোমার মা, তোমার বাবা, তোমার বিবি, তোমার সন্তানাদি, অর্থাৎ তোমার পরিবার, আপনজন, আত্মীয় স্বজন, সকলের চাইতে রাসূলের ভালোবাসা দিতে বেশি না। এই জন্য রাসূলের ভালোবাসা দেখিয়েছেন সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরাম রাসূলকে ভালোবাসা দেখিয়েছেন। এই জন্য সাহাবায়ে কেরাম বলেন, আপনি আমার জন্য মডেল। এই জন্য সাহাবায়ে কেরামের আদর্শ গ্রহণ করা লাগে। এই জন্য আল্লাহ পাক বলেন, কেউ যদি নিজেকে মুমিন দাবি করতে চায়, কেউ যদি নিজেকে মুমিন দাবি করতে চায়, সেজন্য আল্লাহ রাসূলের অনুসরণ করে। বলেন কার অনুসরণ করে? আল্লাহ রাসূলের অনুসরণ তিনি করবে। আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কেউ যদি আল্লাহকে পেতে চায়, সে যেন তার বন্ধু, তার রাসূলের অনুসরণ করে। বলেন না সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। এতে বোঝা গেল, আল্লাহকে যদি পেতে চান
কার অনুসরণ করতে হবে বলেন? রাসূলের অনুসরণ করতে হবে। এই জন্য রাসূলের অনুসরণ করতে আপনি কিভাবে করবেন? বললাম না, রাসূলকে মহব্বত করতে হবে নিজের জীবনের চাইতে বেশি, ঠিক কিনা বলেন? এই জন্য রাসূলের ভালোবাসার একটা নমুনা আপনাদেরকে শোনাতে চাই। একজন আনসারী মহিলা, কি বলেন? একজন আনসারী মহিলা আল্লাহ রাসূলের কাছে একটা দুধের বাচ্চা নিয়ে আসলেন। কিসের বাচ্চা বলেন? দুধের বাচ্চা নিয়ে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার এই দুধের বাচ্চাটাকে আমি যুদ্ধের জন্য দিতে চাই। আমার এই দুধের বাচ্চাটাকে আপনি যুদ্ধে নিয়ে যাবেন। আল্লাহ রাসূল বলেন, আনসারী মহিলাকে বললেন, ও আনসারী মহিলা শোনো, যে বাচ্চাকে আমার সামনে উপস্থিত করেছো সে তো যুদ্ধের জন্য উপযোগী নয়, সে তো যুদ্ধ করতে পারবে না। তার তো যুদ্ধের বয়স হয় নাই, যুদ্ধের উপক্রম হয় নাই, শক্তিশালী হয় না, শক্তির প্রয়োজন, যুদ্ধে করতে শক্তির প্রয়োজন, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল বলেন, ও আনসারী মহিলা, তুমি তোমার দুধের বাচ্চাটাকে আমার কাছে নিয়ে আসছো, সে তো এখন যুদ্ধের উপযোগী নয়, বিদায় তুমি বাচ্চাকে নিয়ে বাসায় চলে যাও। আনসারী মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি জানি আমার বাচ্চাটা যুদ্ধের জন্য উপযোগী নয়, জানি আমার বাচ্চাটা যুদ্ধের জন্য উপযোগী নয়, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমার বড় আশা হচ্ছে, আমার বড় চিন্তা হলো, আমার মনের তামান্না হলো আমি শহীদের মা হতে চাই। বলেন না সুবহানাল্লাহ? শহীদের মা হতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আমি তো শহীদের মা হতে চাই, এটা আমার মনের তামান্না, আমার আশা আকাঙ্ক্ষা। আমি যদি শহীদের মা হতাম, আসলে মাস্টার আমাকে বলতো শহীদের মা তারা আল্লাহ। এটা আনসারী মহিলার একটা তামান্না, মনের আকর্ষণ। রাসূলকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, জানি আমার সন্তানটা যুদ্ধের উপযোগী নয়, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, যখন বেঈমানরা আপনার দিকে তীর মারবে, আপনার দিকে ধনুক মারবে, যখন বেঈমানরা আপনার উপর হামলা করবে, আমি জানি আমার দুধের বাচ্চাটাকে আপনি ডাল ধনুক করতে পারবেন, ঠিক না বলেন? তখন রাসূল বুঝতে পারছেন আনসারী মহিলার বড় আশা যে শহীদের মা হবে। এই জন্য ভাই, এই জন্য শহীদের মা হওয়াটা এটা কিন্তু সাধারণ বিষয় না, এটা কিন্তু চাকচিকানি বিষয় না। রাসূল বলতে চাচ্ছেন, দেখো, একজন আনসারী মহিলার মনের তামান্না হলো শহীদের মা হবে। আল্লাহু আকবার। এই জন্য শহীদের মা হতে চান তো ইনশাআল্লাহ। আজকে দুঃখে নিজেরই বুকটা ফাটতে যায়। আজকে যদি ফিলিস্তিনের দিকে তাকান, আজকে যদি গাজাবাসীর দিকে তাকান, আল্লাহ রাসূল বলেছেন মাসালুল মুসলিম, আল্লাহ রাসূল বলেছেন আরে মাসালুল মুমিন, রাসূল বলেছেন মাসালুল জাসাদি, আল্লাহ রাসূল বলেছেন আরে একজন মুমিন আরেকজন মুমিন তো হলো একটা দেহের নাই। বলেন কিসের নাই? বলেন দেহের নাই, মানব দেহের নেই। সমস্ত মুসলিম উম্মাহ হচ্ছে একটা মানব দেহের নেই। রাসূল আরবি বলেন, যদি তোমার শরীরে একটা অঙ্গ আঘাত আসে, তোমার সমস্ত শরীরে যেরকম তাপমাত্রা চলে আসে, আসে কিনা আসে না? আপনার এই হাতে ব্যথা লাগলে বডিতে অনুভব করেন না? গরম অনুভব করেন না? কষ্ট অনুভব করেন না? রাসূল আরবি বলছেন, যদি কোনো মুমিনকে কোনো বেঈমান আঘাত করে, মনে করবে তোমার পরিচয় আঘাত করছে, ঠিক না বলেন? আজকে দিনের কান্না আমার কান পর্যন্ত আসছে, আজকে কান্না আমার কান পর্যন্ত আসছে। এই ভিডিও ফুটেজ গুলো যখন আমরা দেখি, নিজেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, ঠিক কিনা বলেন? এই জন্য একজন মুমিন তো আরেকজন মুমিন সহমর্মিত হবে, ঠিক কিনা বলেন? একজন মুমিন তো আরেকজন মুমিন ভালোবাসা কামনা করবে, মঙ্গল কামনা করবে, ঠিক কিনা বলেন? এই জন্য ভাই, চুপ করে আর কত বসে থাকবে? বেঈমানরা কিন্তু ঠিকই পায়খানা চালাচ্ছে, বেঈমানরা কিন্তু ঠিকই আপনার আমার সন্তানকে কত কষ্ট নির্যাতন দিয়ে হত্যা করছে, ঠিক কিনা বলেন? এই জন্য আজকে বলতে চাচ্ছি, আজকে যেরকম আমাদের মুসলমান ভাইদেরকে মারছে, আপনার মনে কষ্ট লাগে না ভাই? বলেন বলেন বলেন। এই জন্য জিহাদি চেতনা নিয়ে বাঁচতে হবে। আল্লাহ রাসূল যুদ্ধ করেছেন, সাহাবায়ে কেরাম যুদ্ধ করেছেন। জিহাদি চেতনা যদি বুকের ভিতরে না থাকে, আল্লাহ রাসূল বলেন, ইযা মাতাল ইনসান, কোন মানুষ যদি এমন অবস্থায় মারা যায় যে তার জীবনে জিহাদি কোনো চেতনা ছিল না, অর্থাৎ সে শহীদ হবে তামান্না ছিল না, এমন অবস্থায় যদি কেউ মারা যায়, রাসূল আরবি বলে সে মুনাফিক অবস্থায় মরবে। এই জন্য বলেন আমরা মুমিন, বলেন 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 বলেন। একজন মুমিনের গুণ থাকবে জিহাদি তামান্না থাকবে, একজন মুমিনের গুণ থাকবে আল্লাহ আমাকে শহীদি মর্যাদা দেন, শহীদ হতে চাই,
দ্বীনের জন্য আমি শহীদ হতে চাই, ঠিক কিনা বলেন? এই জন্য এখানে যারা বসছেন আলহামদুলিল্লাহ বলেন, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য আজকে আমার মনের তামান্না হচ্ছে আমি শহীদের বাবা হব, আমার মনের তামান্না হচ্ছে আমি নিজে শহীদ হব ইনশাআল্লাহ বলেন। এক মুমিন ভাই কষ্ট দেখলে আপনার মনের কষ্ট আসে না ভাই? আসে কিনা বলেন? এই জন্য প্রত্যেকটা মুমিনের তামান্না থাকবে আমার মুমিন ভাই যেন কষ্ট না করে, ঠিক কিনা বলেন? এই জন্য রাসূল আলাইহি বলেন সে তো প্রকৃত মুমিন কখনো হতে পারে না যে মানুষের প্রতি অনুগ্রহ না করে, ঠিক কিনা বলেন? এই জন্য ভাইরা আমাদের প্রত্যেকের তামান্না থাকবে আমার ভাই আমার কাছে নিরাপদ থাকুক, আমার বোন আমার কাছে নিরাপদ থাকুক, ঠিক না বলেন? কিন্তু এমন একটা জামানায় আমরা এসেছি আজকে আমার ভাই আমার জন্য নিরাপদ নয়, আজকে আমার বোন আমার জন্য নিরাপদ নয়, আজকে আমার ভাই আমার জন্য নিরাপদ নয়, আজকে আমার প্রতিবেশী আমার প্রতি নিরাপদ নয়, আজকে আমাদের এই পরিবারে আমাদের এই সমাজের ভিতরে বেঈমানদের কালচার ঢুকে গেছে, বেঈমানদের স্বভাব চরিত্র আজকে আমাদের পরিবারে ঢুকে গেছে, ঠিক কিনা বলেন? আজকে বেঈমানদের কালচার আমার ছেলে গ্রহণ করছে, আজকে বেঈমানদের কালচার আমার মা গ্রহণ করে, আমার বিবি গ্রহণ করে, আমার সন্তান গ্রহণ করে, ঠিক কিনা বলেন? এই জন্য রাসূল আলাইহি বলেছে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। ওই জাতি ওই ব্যক্তি তো কখনো আমার উম্মত হতে পারে না যে ব্যক্তি বেঈমানদের সাদৃশ্য গ্রহণ করবে। এই জন্য একজন মুমিন তো বেঈমানের অনুসরণ করতে পারে না, ঠিক কিনা বলেন? আজকে আপনি আমার মডেল হবে রাসূলের রাবিয়া, আজকে আমার মডেল হবে রাসূল, ঠিক কিনা বলেন? আমরা রাসূলের অনুকরণ করব, আমরা রাসূলকে ভালোবাসবো, রাসূলের সাহাবায়ে কেরামের আদর্শ গ্রহণ করব, ঠিক কিনা বলেন? এই জন্য বললে আমাদের মডেল হবে রাসূলুল্লাহ, বলেন আমাদের মডেল কে বলেন? আমাদের মডেল হবে আপনি আমার রাসূল, যে রাসূলের সুপারিশ ছাড়া কোন মানুষ জান্নাতে যেতে পারবে, ঠিক কিনা বলেন? যে নবীর জন্য আল্লাহ তাআলা এত কিছু করেছেন, এই রাসূলকে আমরা সর্বোচ্চ আসনে মহব্বত করব ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ বলেন। এই জন্য ভাই বেঈমানের সাথে আমার কোনো আপোষ চলবে না, বেঈমান তো আমার বন্ধু হতে পারে না, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা সাধারণ মানুষ আমরা হক্কানি পীর মাশায়েখকে কত চলবো ইনশাআল্লাহ বলেন। আজকে আমাদের এই আলেম ওলামা আলহামদুলিল্লাহ বলেন বাংলার জমিনে হক্কানি পীর মাশায়েখ আছে, হক্কানি আলেম আছে, এই জন্য আলেমদের শরণাপন্ন হব। আমি সাধারণ মানুষ, আমি তো দিন বুঝি না, আমি তো খেতে খাওয়া মানুষ, মূর্খ মানুষ, আমি কৃষক মানুষ, আর আমি দিন কি বুঝবো? আমার অনুসরণ তো হক্কানি আলেমকে অনুসরণ করা দরকার, ঠিক কিনা বলেন? এই যুগে তো নবী আসবে না, আসবে নাকি বলেন? নবী নাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাছে কাছে গিয়ে গিয়ে আপনাকে দাওয়াত দিবে? না, এই যুগে নবী আর আসবে না। হ্যাঁ, ঈসা আলাইহিস সালাম আসবে, ওই সময় আমরা থাকবো না, কিন্তু ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, এই যুগে নবীগণের ওয়ারিস হচ্ছে আলেমগণ, আলেমগণকে আমরা সর্বোচ্চ আসনে বসাবো, তাদের কাছে স্বর্ণাপন্ন হবে ইনশাআল্লাহ বলেন। কথাগুলো বোঝা যাচ্ছে ইনশাআল্লাহ? আলেমদেরকে মহব্বত করবেন ইনশাআল্লাহ, রাসূলের মহব্বত করবে, লালন করবেন ইনশাআল্লাহ। রাসূল আলাইহি বলেছেন কলবের যদি রাসূলের মহব্বত থাকে অবশ্যই জান্নাতে রাসূলের সাথে থাকবেন ইনশাআল্লাহ।